আসসালামু আলাইকুম, ফ্রিগান টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা অনেক কাঠকোট্টা পুড়িয়ে ম্যাজেন্টো ভার্সন 1 সেটআপ করেছি। তো আজকে আমরা দেখব কতটুকু কাঠকোট্টা পোড়াতে হয় ম্যাজেন্টো 2 ভার্সন ইনস্টল করার জন্য। তো ম্যাজেন্টো 2 ভার্সনটি আমরা এসটিডকের ভেতর ম্যাজেন্টো 2 নামে আমরা এখানে সেটআপ করেছি। তো সেই হিসেবে এটি আমি লোকাল হোস্ট এবং এটি হচ্ছে আমার ম্যাজেন্টো 1 এর ড্যাশবোর্ড এবং ফ্রন্ট এন্ড। এবার আমি চলে যাচ্ছি ম্যাজেন্টো 2 তে। সো লোকাল হোস্ট /magento 2 এবং ম্যাজেন্টো 2 যখন আমার এটা ওপেন হচ্ছে তখন আমার প্রথমে এরকম একটি উইন্ডো দেখাচ্ছে এবং সেখানে এগ্রি এবং সেট আপ ম্যাজেন্টো এটির মধ্যে ক্লিক করতে হবে। তো এটির মধ্যে প্রথমে যেটি হচ্ছে আপনার রেডিনেস চেক, নেক্সট যে আপনার পিএইচপির ভার্সন, আপনার সকল যে যে যা যা এক্সটেনশন দরকার, যা পারমিশন দরকার সেই জিনিসগুলো তারা চেক করতেছে। সো চেক করে দেখবে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এখানে যেটা হচ্ছে আমার পিএইচপি এক্সটেনশন XLS এবং পিএইচপি এক্সটেনশন এটি, এই দুটো জিনিস এখানে ইনস্টল নাই, আর বাকি যা আছে সেই জিনিসগুলো ঠিকঠাক মতন ইনস্টল আছে। তো যদি তাই হয় তো এখন আমার এই দুটি এক্সটেনশন এনেবল করতে হবে। তো এই দুটি ভার্সন ইনস্টল করার জন্য আমার এখানে যেতে হবে এবং কনফিগারেশন এবং পিএইচপি INI ফাইল, অথবা আপনি যদি চান আপনার মতো করে এই htdoc-এর ভেতর XMPP-র ভেতর PHP-র ভেতর হচ্ছে আপনার PHP INI ফাইল, PHP INL ফাইল এবং নোটপ্যাড দিয়ে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে সেটাকে আমি ওপেন করলাম। তো এর আগের বার আমরা PHP শপ এখানে ইনস্টল করেছিলাম। এবার হচ্ছে আমার এই XSL এটিকে ইনস্টল করতে হবে। তো এটিকে যদি আমি সার্চ দিই find php_xl এবং সিম্পলি এখানে গেলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কমেন্ট করা আছে। তো এই কমেন্টটিকে আমি এখানে উঠিয়ে দিলাম। সো এই কমেন্টটি এখান থেকে উঠিয়ে দিয়ে জাস্ট এইভাবে এটিকে সেভ করলাম। আবার দেখি পরবর্তীতে কি আছে, IANTL এই ফাইলটি, তো সেটিও আবার PHP find এ গেলাম এবং PHP_INTL এটিকে ফাইন্ড দিলাম। ফাইন্ড দেওয়ার পর এখানে আমরা দেখব এটিও কমেন্ট করা আছে। তো এই কমেন্টটিও এখান থেকে আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এটিকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর ঠিক আগের মতো আমি আমার অ্যাপাচি সার্ভারটিকে রিস্টার্ট দিতে যাচ্ছি। তো দুটি স্টপ করলাম, এবার আবার অন করতেছি। ওকে, এইবার আমি আবার ওই পেজের মধ্যে যদি তাদেরকে বলি তুমি রিচেক করো, সে আবার সেটিকে চেক করবে। চেক করার পর দেখি রেজাল্ট কি আসে এবার। সো অ্যাট লাস্ট যে আমার এই রেডিনেস চেকটি হলো। এবার নেক্সট এর মধ্যে গেলাম। নেক্সট এর মধ্যে গেলে আমাকে বলতেছে ডাটাবেজের ইনফরমেশন দেওয়ার জন্য। তো সেই হিসেবে আমার ডাটাবেজ লোকাল হোস্ট, ডাটাবেজের ইউজার নেম রুট, ডাটাবেজের পাসওয়ার্ড, তো সেই হিসেবে পাসওয়ার্ড নাই এবং ডাটাবেজ নেম, তো সেই হিসেবে আমরা এটার জন্য ডাটাবেজ যেটি তৈরি করেছিলাম সেটির নাম দিয়েছিলাম ম্যাজেন্টো 2। তো তাহলে আমি এখানে যেটা করব, তাহলে এটা হবে ম্যাজেন্টো 2 এবং প্রিফিক্স এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই।
এরপর হচ্ছে নেক্সট। নেক্সটের মধ্যে যদি আমি যাই তখন আমার এখানে আসতেছে ইউর স্টোর অ্যাড্রেস। তো সেই হিসেবে আমার স্টোর লোকাল হোস্ট /magento2, সেই magento2 এবং আপনার অ্যাডমিন অ্যাক্সেস, যে আপনার অ্যাডমিনের মধ্যে ইয়াটা কি থাকবে, ইউআরএলটা কি থাকবে। আমি এটা জাস্ট সিম্পল হিসেবে রাখতে যাচ্ছি, বাট আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আপনাদের মতো এটা চেঞ্জ করে নেবেন। এরপর অ্যাডভান্স অপশনের মধ্যে যদি আমি লাইভে কাজ করতাম, যদি আমার সাইটের মধ্যে HTTPS থাকতো তাহলে সেটাকে এখান থেকে আমি অ্যাড করতে পারি। তারপর অ্যাপাচি রিরাইট এবং আদার্স যে এনক্রিপ্ট কি, তো এই জিনিসগুলো এবং যে অনেকটা এখানের অপশনগুলো আমরা দেখতেই পাচ্ছি, বুঝতেই পারছি যে অনেকটা ওয়ানের মতোই, কিন্তু এটা জাস্ট আউটলুকটা একটু অন্যরকম। তো যাই হোক, যা আছে সেরকম ভাবেই আমি দিয়ে আমি জাস্ট নেক্সটে চলে গেলাম। দেখা যাক এখানেও আমার ইউআরএল এর এরর দেখায় কিনা, না দেখালে ভালো। যাই হোক, বেঁচে গেছি, দেখায় নাই। এবার হচ্ছে টাইম জোন, যেটা আমার ওয়ানের মধ্যে আগের বার প্রথমে দেখাইছিল। তারপরে হচ্ছে কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজ, বাই ডিফল্ট যেগুলো আছে আমি সেগুলোই রাখলাম। অ্যাডভান্স মডিউল কনফিগারেশনের মধ্যে যদি যাই, তারপরে এখানে হচ্ছে আমার যেই অ্যাডভান্স যে মডিউলগুলো আছে ম্যাজেন্টোর, সেই এখানে আপনার 118টার মধ্যে 118টাই সিলেক্ট করা আছে। তো আমি বাই ডিফল্ট যেগুলো সিলেক্ট করা আছে সেগুলোই রাখলাম এবং এরপর আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম এবং নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনাকে বলতেছে যে আপনার ইউজার নেমটি দেওয়ার জন্য। তো সেই হিসেবে আমি এখানে ইউজার নেমটি অ্যাডমিন, ইমেল অ্যাড্রেস হচ্ছে admin@demo.com, এটি দিয়েই দিলাম। তারপর যেটি হচ্ছে আপনার পাসওয়ার্ড, সেই হিসেবে আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিলাম, পাসওয়ার্ড কনফার্মেশন। এবার হচ্ছে আবার নেক্সট। সো আপনার ওয়ানের তুলনায় টুটি অনেক অনেক কম ঝামেলায় আমি অবশেষে সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। এখনো ইনস্টল হয়নি, জাস্ট ইনস্টল হচ্ছে। সো আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো যেটা হচ্ছে যে এখানে আমরা ইনস্টলিং দেখতে পাচ্ছি যে ইনস্টলিং প্রসেসিং চলতেছে। তো দেখা যাক এটা ইনস্টল হতে কতক্ষণ লাগে। এবং এখানে আমরা দেখলাম অবশেষে এটি আমার সাকসেস হয়েছে এবং 100% কমপ্লিট হয়েছে। তো এখানে আমার ইউজার নেম, এখানে আমার ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড এবং এখানে আমার স্টোরের অ্যাড্রেস, এখানে আমার অ্যাডমিন অ্যাড্রেস, এখানে আমার এনক্রিপ্ট কি, এটিকে আমরা কপি করে রাখবো আমাদের প্রয়োজন অনুযায়ী, যখন দরকার পড়ে তখন ইউজ করব। এবং এখানে হচ্ছে আমার ডাটাবেস, এখানে হচ্ছে আমার ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেসের পাসওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের ইয়া। তো এখন আমরা হচ্ছে লাঞ্চ অ্যাডমিনের মধ্যে গেলে আমরা ড্যাশবোর্ডটার মধ্যে দেখতে পাবো। আর এটা হচ্ছে আমার কন্টেন্ট। তো এটি লোড হতে একটু সময় নিচ্ছে, তারপরে এইভাবে ভাঙ্গা আসতেছে এবং এটাও একটু ভেঙে গেছে। তো এটা আসলে আমার ল্যাপটপের সমস্যা, কারণ আমি ল্যাপটপে আজকে সারাদিন চালিয়েছি। সো আমি ল্যাপটপটি রিস্টার্ট দিয়ে আমরা আগামী পর্বে সাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের ডিজাইনটি দেখব কেমন হয়েছে। বাট ইনিশিয়ালি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে আমার এখানে যে ম্যাজেন্টো ভার্সন 2টি, সেই 2টি এখানে সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং এটির চেহারাটা এখন একটু দেখতে বাজে লাগলেও বা ভেঙে গেলেও অ্যাকচুয়ালি এটি আসলে ভাঙা নয়, এটি অ্যাকচুয়ালি আমার ল্যাপটপের জন্য এই সমস্যাটি হচ্ছে। সেটা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা আমাদের ম্যাজেন্টো ভার্সন 1 এর ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এবং ম্যাজেন্টো ভার্সন 2 এর ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।